আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে মোরগ পোলাও রেসিপিটা তৈরি করে দেখাবো। চেষ্টা করব খুবই সহজভাবে, একদমই রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখানোর জন্য। আশা করি আমার আজকের এই মোরগ পোলাও রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তবে একটা কথা না বললেই নয়, আমার কিন্তু মোরগ পোলাও রেসিপিটা অনেক বেশি পছন্দ কাচ্চি তিহারি সব কিছুর চাইতে। আর যারা আমার মতো মোরগ পোলাও পছন্দ করেন তারা আমার আজকের এই রেসিপিটা দেখে ফলো করে আপনারা বাসায় যদি তৈরি করেন, ইনশাআল্লাহ পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলেই মোরগ পোলাও রেসিপিটা তৈরি করতে পারবেন। এখানে আমি চিকেন নিয়েছি, আর এখানে আমি ব্রয়লার চিকেনটা নিয়েছি। আপনারা লেয়ার চিকেন কিংবা সোনালি চিকেন যে কোনো চিকেন দিয়ে করে নিতে পারেন। আর এখানে আমি চিকেনটা নিয়েছি 1.5 কেজি ওজনের। এটাকে আমি রোস্টের সাইজে কেটে নিয়েছি, অর্থাৎ মোরগ পোলাওর জন্য যেইভাবে চিকেনটা কাটা হয় সেভাবে। তো আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে আমি এখানে টক দই দিয়ে দিলাম আধা কাপের মতো। আমি টক দইটাকে আগে থাকতেই ফেটে রেখেছিলাম, টক দইয়ের যে পানিটা থাকে ওই পানি সহ। আরও দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ। এখন ভালোভাবে এইগুলো দিয়ে আমি চিকেনটাকে মিক্সড করে রেখে দিব 30 মিনিটের মতো ম্যারিনেটে। আর আমি কিন্তু চিকেনগুলোকে একটু ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি। তো ফিরে আসলাম আমি 30 মিনিট পরে। আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আরও সাথে এখন দিয়ে দিতেছি গরম মশলা। এখানে আমি 2 টুকরো মাঝারি সাইজের দারুচিনি দিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি, 5-6টার মতো লং, 5-6টার মতো এলাচ দিয়েছি। তো এই সবগুলোকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। আর পেঁয়াজটাকে আমি এরকম বেরেস্তা কালার করে নিব। যে পর্যায়ে পেঁয়াজটা এরকম বেরেস্তা কালার হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন আমি এর সাথে শুকনো উপকরণ অ্যাড করে দিতেছি। আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রোস্টের মশলা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিতেছি 1 চামচের মতো টালা জিরার গুঁড়া আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। টালা বললে হয়তো অনেকে বুঝবেন না, সহজভাবে বললে ঘরে আর কি আমি জিরার গুঁড়াটা করে নিয়েছিলাম, মানে ভেজে আমি ঘরেই জিরার গুঁড়া করে নিয়েছি। তো আমি এখন সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে আগে থাকতে ম্যারিনেট করা চিকেনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর চিকেনে ম্যারিনেট করার যে অবশিষ্ট যে মশলাগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিতেছি। আর এখানে আমি কিন্তু লাল মরিচের গুঁড়া কিংবা হলুদের গুঁড়া ব্যবহার করি নেই। হলুদের গুঁড়া ব্যবহার করলে কি হবে, চিকেনের কালারটা নষ্ট হয়ে যাবে। আর লাল মরিচের গুঁড়াটা তো আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, তাই এখানে আর অ্যাড করলাম না। তবে যে যেমন ঝাল খান ওইটা বুঝে এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। তা আমি চিকেনটাকে 5-6 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার পরে আমি যেই পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটা ধুয়ে এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম, চিকেনটা পুরোপুরি রান্না করে নিব। আর আরেকটা কথা, আমি কিন্তু এখানে বাদাম বাটা ব্যবহার করেছিলাম, আমি এখানে কাঠবাদামটা ব্যবহার করেছিলাম। তবে যে কোনো একটা ভুলের কারণে আমি ভিডিওটা এখানে দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে আপনারা অবশ্যই এখানে বাদাম বাটাটা অ্যাড করবেন। এটা যে কোনো বাদাম দিলেই হবে, কাঠবাদাম, পেস্তা বাদাম কিংবা চীনা বাদাম দিলেও চলবে। আর যে পর্যায়ে এখানে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে আবারও দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আর মোরগ পোলাওয়ে ডিম না হলে তো চলবেই না, তাই আমি আগে থাকতে সিদ্ধ করে রাখা 4 পিস ডিম দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চিকেনটাকে আমি আরও 10-15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর এখন চলে আসলাম চালের কাছে। আমি এখানে চিনি গুঁড়া চালটা যেটা আছে পোলাওর চাল, ওই চালটা নিয়েছি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। তো আমি চালটাকে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে চলে আসলাম পোলাওটা রান্না করার জন্য। আর পোলাওটা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিতেছি গরম মশলা। এখানে আমি ছোট সাইজের 3 টুকরো দারচিনি দিয়েছি, 4-5টার মতো এলাচ দিয়েছি, 4-5টার মতো লং এবং কি 2 থেকে 3টার মতো তেজপাতা ছোট সাইজের। তারপরে এখানে আমি আবারও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এগুলোকে মিনিট খানেক একটু ভেজে নিব। যে পর্যায়ে দেখবো আমার মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে এখানে আমি আগে থাকতেই ধুয়ে রাখা পোলাওর চাউলগুলো দিয়ে দিব। আর চালগুলোকে আমি ভেজে নিব। কিছুক্ষণ ভাজতে ভাজতে চালগুলো একটু আঠালো হয়ে যাবে, তবে অনবরত লাড়তে থাকলে আঠালোগুলো ছেড়ে দিয়ে চালটা এক পর্যায়ে ভাজা হয়ে যাবে। আর যে পর্যায়ে চালটা আমার ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দিতেছি রাইসটাকে রান্না করার জন্য।
আর এখানে যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তো এই 2 কাপের পরিমাণে আমি এখানে 4 কাপ পানি দিচ্ছি, অর্থাৎ চালের ডাবল পানি দিতে হবে। তো এটাকে এখন আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে। আর যে পর্যায়ে চালের গায়ে গায়ে এরকম পানি লেগে যাবে, ওই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে চালটাকে নেড়ে চেড়ে দিব, রাইসটাকে। তারপর এখানে আমি বাকি উপকরণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিতেছি 10-12টার মতো কিশমিশ, 5-6টার মতো কাঁচামরিচ, 2 টেবিল চামচ ঘি। আর এই সবগুলোকে এখন আমি একত্রে মিক্সড করে নিতেছি। একত্রে মিক্সড করে এটাকে আমি দমে দিয়ে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। তো এই পর্যায়ে চলে আসলাম আবার চিকেনের কাছে। আর এরই মাঝে কিন্তু আমার চিকেনটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আজকের রেসিপিতে কিন্তু আমি রোস্টের মশলাটা অ্যাড করেছি, কিন্তু কেউ যদি চান রোস্টের মশলাটা বাদ দিতে, সেটা বাদ দিতে পারেন। তবে এখানে যা যা উপকরণ দিয়েছি তা রেখে আপনারা শুধু জয়ফল আর জয়ত্রীকের গুঁড়াটা দিয়ে দিবেন, যদি রোস্টের মশলাটা আর কি অ্যাড করতে না চান। আর চলে আসলাম ঠিক 12 মিনিট পরে রাইসের কাছে। দেখুন রাইসটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আমি কিন্তু নামানোর আগে এটাকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে রেখেছিলাম। তো এখন আমি যে চিকেনগুলো রান্না করেছিলাম ওই চিকেনগুলোকে উঠে আমি রাইসের মধ্যে দিয়ে দিতেছি। আর রাইসটাকে আমি কিন্তু অর্ধেক তুলে রেখেছিলাম, যাতে উপর দিয়ে আবার দিয়ে দিতে পারি। এখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে চিকেনের যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ, আরও দিয়ে দিলাম 10-12টার মতো কিশমিশ, দিয়ে দিতেছি 1 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম 1 চামচের মতো গোলাপ জল, তবে আপনারা না চাইলে না দিলেও চলবে। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি, আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি, দিয়ে দিলাম 4-5টার মতো আলু বোখারা। আর যে পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটা এখন আমি উপর দিয়ে ভালোভাবে সমানভাবে সেট করে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি। তো এখন এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আর ঠিক চলে আসলাম 15 মিনিট পরে। আর এরই মাঝে দেখুন রাইসটা খুবই ঝরঝরা হয়েছে এবং কি রেসিপিটাও দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু ছিল। তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্বাদে খুবই সহজভাবে মোরগ পোলাও রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর রেসিপিটি অবশ্যই বাসায় শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।